ভুল করেও কেউ ক্লেম করতে যাবেন না যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফর ফার্দার ইনকোয়ারি লেখা রয়েছে। কারণ কি, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন এই তথ্যটি সকলে জানতে পারে, নইলে কিন্তু সকলে বিপদে পড়ে যাবে। তো ফ্রেন্ডস, যাদের স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদেরকে বলবো আপনারা কিন্তু ক্লেম করতে যাবেন না। কেন ক্লেম করতে যাবেন না? দেখুন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই দুটি অপশনের মানে কি। এই দুটি যে আমাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছে, এই দুটি স্ট্যাটাসের মানে কি আপনাকে জানতে হবে। যদি আপনি বুঝতে পেরে যান তাহলে আপনার মাথায় ঢুকে যাবে যে আপনাকে ক্লেম করতে হবে কি হবে না। তো প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস এটাকে অন্যভাবে যদি বলি তা সেটা হচ্ছে পেন্ডিং। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন, আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু এখন পর্যন্ত যাচাই হয়নি বা আপনার অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। যার কারণে আপনার অ্যাপ্লিকেশানটা আন্ডার প্রসেস রয়েছে বা এখন পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে রয়েছে। যখন আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আপনার লেখা উঠবে যে অ্যাপ্রুভ হলো না রিজেক্টেড হলো। যদি রিজেক্টেড হয় তাহলে কিন্তু আপনি ক্লেম করবেন আমি একজন যোগ্য ব্যক্তি, আমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনি তার কারণ হিসাবে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। কি হিসাবে আপনি ক্লেম করবেন? আপনাকে তো অযোগ্য হিসাবে এখানে দেখানো হয়নি। শুধুমাত্র দেখানো হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে। যার কারণে আপনার এখন কোনো কিছুর করার প্রয়োজন নেই। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই সমস্যাটা বেশিরভাগ দেখা দিচ্ছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির বেলায় কিন্তু তাদেরকে এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেন হয়েছে? আপনারা সকলেই জানেন সরকারের তরফ থেকে বারংবার নির্দেশনা চেঞ্জ করা হচ্ছে। বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে দেওয়া হচ্ছে। এই থাকলে টাকা পাবে, এই থাকলে টাকা পাবে না। প্রতিনিয়ত কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হতেই থাকছে। যার কারণে এরকম যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের কিন্তু আরেকটু সময় লাগবে যাচাই করতে। আর আপনি যদি সত্যিই একজন যোগ্য ব্যক্তি হন, নিশ্চিতভাবে আপনি টাকা পাবেন। কোনো রকম আপনার কিছু করতে হবে না, আপনাকে ক্লেমও করতে হবে না, কিছু করতে হবে না। এই ফর ফার্দার ভেরিফিকেশনের জায়গায় যদি আপনার রিজেক্টেড থাকে বা অন্য কোনো অপশন সেখানে জুড়ে দেয়, তবেই কিন্তু আপনি ক্লেম করবেন, নচেৎ আপনাকে ক্লেম করতে হবে না। আর যখন আপনি ক্লেম করতে যাচ্ছেন সেখানে মাত্র দুটি অপশন দেখা দিচ্ছে যে আপনি ভুলভাবে ইনফরমেশন পুট করেছেন অথবা আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। আর তো কোনো অপশন নাই। তাহলে আপনি কি চুজ করবেন? তাহলে আপনাকে কোনো রকম কিছু চুজ করার প্রয়োজন নেই, আপনাকে কোনো রকম ক্লেম করার কোনো প্রয়োজন নাই। যাদের অ্যাপ্লিকেশন শুধুমাত্র রিজেক্ট হয়েছে শুধুমাত্র তারাই ক্লেম করবেন, অন্য কাউকে ক্লেম করার কোনো প্রয়োজন নাই। আর সবথেকে বড় কথা, সবসময় আপনারা চেষ্টা করবেন যে সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাকে ফলো করবেন। অনেকেই অনেক কথা বলবে যে এই ক্লেম করেন, এইভাবে ক্লেম করেন, আপনার ক্লেম করতে যাবেন না। সরকারের নির্দেশনা যেমনভাবে আসবে ঠিক তেমনভাবেই আপনারা কাজ করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।